সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভূগোলের দ্বিতীয় ক্লাস আজকে। আচ্ছা, আমরা 1 মিনিট সময় নেই। ওয়ালাইকুম আসসালাম। তো আগের দিন ভূগোলের ক্লাসে আপনাদেরকে পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে ক্লিয়ার করেছিলাম এবং কর্কট ক্রান্তি রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, সেটার মিলিত স্থান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে কমপ্লিট করেছিলাম। আজকে মূলত আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা পারিপার্শ্বিক অবস্থান, সীমানা, এই সংক্রান্ত বিষয়গুলো আজকে আমরা একটু দেখব। কেমন? তো দেখেন, আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিপার্শ্বিক অবস্থান, ভূ রাজনৈতিক গুরুত্ব, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমরা যদি 44তম বিসিএস এর প্রশ্নের কথাই বলি যে বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমানা রয়েছে। দেখেন, আমরা আগে কিছু বেসিক তথ্য লিখি যে বাংলা দেশের সাথে দুটি দেশের সীমানা রয়েছে বা আন্তর্জাতিক সীমানা রয়েছে, এটা আমরা জানি, ভারত আর মায়ানমার। এখন এই সীমানার মধ্যে কিছু হবে স্থল আর কিছু হবে কি, জল। তাহলে আমরা কিছু মুখস্থ বিষয় আগে মুখস্থ করি। মোট সীমানার দৈর্ঘ্য 5138 কিলোমিটার। মোট সীমানার দৈর্ঘ্য 5138 কিলোমিটার, তাই না? তাইলে এখানে এই যে মোট সীমানার দৈর্ঘ্য 5138 কিলোমিটার, এই 5138 এর মধ্যেই কিন্তু আমাদের ভারতের সাথে সীমানা, আমাদের মায়ানমারের সাথে সীমানা। এই জায়গাগুলোই আমাদের ক্লিয়ার হওয়া দরকার এবং এখান থেকে অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এই তথ্যগুলো আমরা একটু করে নিব। যেমন আমরা যদি এখান থেকে স্থল সীমার কথা বলি বা জলসীমানার কথা বলি বা সমুদ্র উপকূলের দৈর্ঘ্য বলি, তাহলে একটু দেখেন, এই যে মিয়ানমার মোট সীমানার, বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য 5138 কিলোমিটার, এইটার রেফারেন্স হচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তবে মাধ্যমিক ভূগোল বলতেছে অন্য কথা, সে বলতেছে 4711 সামথিং, সামথিং মানে 18 কিলোমিটার, এটা বলতেছে মাধ্যমিক ভূগোল। তো অনেক সময় মাধ্যমিক ভূগোল থেকেই প্রশ্ন হয়, তো মাধ্যমিক ভূগোলটা আমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ যেটা থাকবে সেটা আমাদের উত্তর দিতে হবে। এখন এইটুকুর মধ্যে আবার আমাদের যে মোট স্থল সীমানা, এটার মধ্যে স্থলও আছে জলও আছে। মোট স্থল সীমানা কত? 4427।
কিলোমিটার। এই 4427 কিলোমিটার কে বলছে? বর্ডার গার্ড অফ বাংলাদেশ। 4427 কিলোমিটার, এটা কার রেফারেন্স? বর্ডার গার্ড অফ বাংলাদেশ। তাহলে দেখেন আমরা স্থল সীমানা পেয়ে গেলাম। তবে মাধ্যমিক ভূগোলে বলছে 3995। মাধ্যমিক ভূগোল 3995 কিলোমিটার। এখন আমরা যদি সমুদ্র সীমার দৈর্ঘ্য লিখি, যে সমুদ্র সীমার দৈর্ঘ্য, তাহলে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলছে 711 কিলোমিটার। এইটা বলছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। আর 716 কিলোমিটার বলছে মাধ্যমিক ভূগোল। অর্থাৎ এই যে রেফারেন্স গুলো, এই যে ডিফারেন্সিয়েট গুলো, এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কারণ যে কোনোটাই পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে। তাহলে দেখেন আমরা যদি এখানে একটু খেয়াল করি বা লক্ষ্য করি, যে আমরা যদি ভারতের সাথে মায়ানমারের সাথে এখন আমরা আলাদা করিনি, এইটা হলো আমাদের টোটাল সীমানা। সেটার মধ্যে আমরা যদি ইয়েটা বলি যে আমাদের স্থল সীমানা কত, আমাদের জল সীমানা কত, সেটা হবে এই কথাগুলো। আর যদি এখন ভারতের সাথে বলা হয় বা মায়ানমারের সাথে বলা হয়, আমরা সবচেয়ে টেকনিক হচ্ছে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানাটা মুখস্থ রাখবো। যেহেতু ফিগারটা ছোট, বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য, সীমান্ত দৈর্ঘ্য মিয়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য 280 বা 271, মতান্তর আছে এখানে, 271 কিলোমিটার। 280 কিলোমিটার এটা বলছে বাংলাপিডিয়া ও মাধ্যমিক ভূগোল, বিপি এবং মাধ্যমিক ভূগোল। আর এই যে 271 কিলোমিটার এটা বলছে বিজিবি। বিজিবি। তাহলে এটা আমরা কিভাবে, এখন ভারতেরটা কিভাবে বের করব? আমরা মোটটা থেকে যদি মায়ানমারেরটা বিয়োগ করি, তাহলে ভারতেরটা বের হয়ে যাবে। ঠিক আছে, মোটের থেকে যদি আমরা মায়ানমারেরটা বিয়োগ করি, তাহলে ভারতেরটা পেয়ে যাব। যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত? বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য নিয়ে যে প্রশ্নটা পরীক্ষায় বেশি আসছে, সেটা হলো 37 দশমিক, আমরা একটু লিখে রাখবো, 37 দশমিক, সরি 3715.18 কিলোমিটার। এটা ভারতের সাথে 3715.18 কিলোমিটার। এটা এখন আমরা কোনটা থেকে বিয়োগ দিব? আমরা যদি 3995 থেকে 271 বিয়োগ দিই, এই যে এটা মোট সীমানার দৈর্ঘ্য 4711.18 থেকে যদি বিয়োগ দেই 711 বা 716, তাহলে আমরা ভারতেরটা পেয়ে যাই। অর্থাৎ আপনি একটার সাথে আর একটা বিয়োগ দিয়ে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে যে দৈর্ঘ্যগুলো আছে, দৈর্ঘ্যগুলো আমাদের একটু দেখতে হবে, হজবরল অবস্থায় আছে, হিজিবিজি অবস্থায় আছে, তারপর আমাদের দেখতে হবে। অর্থাৎ এই ভারত মোট সীমানার থেকে যদি আমরা সমুদ্র সীমা বাদ দেই, তাহলে একটা ফিগার পাবো, সেই ফিগারটাই হচ্ছে মোট স্থল সীমানা। আবার যদি আমরা স্থল সীমানার থেকে জল সীমানা, মায়ানমারের সীমানা যদি বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব ভারতের সাথে সীমানা। অর্থাৎ যেটা একটা থেকে আর একটা বাদ দিলে আমরা পেয়ে যাব। আর একটা পরীক্ষায় প্রশ্ন আসে, 1 নটিক্যাল মাইল সমান সমান কত? 1.853 কিলোমিটার। 1.853 কিলোমিটার, এটা হলো 1 নটিক্যাল মাইল সমান সমান। এটা পরীক্ষায় আসে, এইগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। আসেন আমরা একটু অগ্রসর হই সামনের দিকে।
হয়ে গেলে একটু ডান লিখতে হবে কষ্ট করে। ওকে, লিখেছেন কষ্ট করে। এবার আসেন এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। এগুলো মুখস্থ বিষয়, এগুলো আপনাকে মুখস্থ রাখতেই হবে। মহীসোপানের দৈর্ঘ্য, মহীসোপানের দৈর্ঘ্য লিখে রাখেন, সবাই লিখেন মহীসোপানের দৈর্ঘ্য। এমনিতে মহীসোপানের দৈর্ঘ্য হওয়ার কথা 350 নটিক্যাল মাইল, কিন্তু আমাদের মহীসোপানের দৈর্ঘ্য হচ্ছে 354 নটিক্যাল মাইল। 354 নটিক্যাল মাইল। লিখছেন সবাই? আচ্ছা, এইগুলো মুখস্থ বিষয়গুলো, কিছু কিছু মুখস্থ বিষয় আমাদের মুখস্থ করতেই হবে, কিছু করার নাই, এগুলো মুখস্থ করতে হবে। এখন আমাদের সাথে সীমানা আছে 2টা দেশের, তাই না? রাইট, আমাদের দেশের সীমানা আছে কয়টা দেশের? 2টা দেশের। তাহলে এই 2টা দেশ সম্পর্কে আমাদের কি কি সীমানা আছে সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার হতে চাই এখন। হ্যাঁ, 2টা দেশের সীমানা রয়েছে, এই 2টা দেশের বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হতে চাই। ধরেন এটা যদি বাংলাদেশ হয়, এটা বাংলাদেশের নর্থ, এটা সাউথ, এটা এটা ওয়েস্ট, এটা ইস্ট। তাইলে প্রথমে লিখেন বাংলাদেশ সীমান্তে, বাংলাদেশ সীমান্তে ভারতের রাজ্য 5টি। বাংলাদেশ সীমান্তে ভারতের রাজ্য কয়টা? 5টা। কিভাবে মনে রাখবেন? ম্যাম টিপ পড়ছে, ম্যাম টিপ পড়ছে, মেয়েরা টিপ পড়ে না, আমরা বললাম ম্যাম টিপ পড়ছে। এম এ মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই 5টা। তাহলে বাংলাদেশ সীমান্তে ভারতের রাজ্য কয়টা? 5টা। তো পশ্চিম দিকে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। উত্তরে যেটা আছে সেটা হচ্ছে, দেখবেন আমাদের উত্তরবঙ্গের লোকজন একটু অপেক্ষাকৃত সহজ সরল, পাম দিলেই ফুলে, সবাই না, যেটা আবার ক্রিটিক্যাল, আবার অনেক ক্রিটিক্যাল। তো পাম দিলেই ফুলে, PAM, পাম। পিতে পশ্চিমবঙ্গ, তাহলে উত্তরে আছে আমাদের পশ্চিমবঙ্গ, এতে উত্তরে আছে আমাদের আসাম, এম এ আছে উত্তরে আমাদের মেঘালয়।
পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, এই এই রাজ্যগুলো আমাদের উত্তরে। আমরা যদি পূর্ববঙ্গের দিকে তাকাই, পূর্ববঙ্গের লোকজন খুব এটিএম লুঙ্গি পরে এবং এটিএম লুঙ্গি ওই দিকেরই তৈরি। তাহলে এতে আসাম, টিতে ত্রিপুরা, এম এ মিজোরাম। তাহলে দেখেন পূর্ব পশ্চিম হয়ে গেল, পূর্ব পশ্চিম হয়ে গেল, উত্তর হয়ে গেল, আমাদের রাজ্যগুলো হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি পূর্ব দিকে যাই, এই যে দক্ষিণ আর এই যে পূর্ব, এই জায়গাটা আছে মায়ানমার। তাহলে মায়ানমারের অবস্থান কোথায় বাংলাদেশের? দক্ষিণ পূর্বে। দক্ষিণ পূর্বে মায়ানমারের অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্বে। ওকে, তাহলে দেখেন আমরা মায়ানমারের অবস্থান দেখলাম। তাহলে আমাদের দক্ষিণে কি আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের এমনিতেই মুখস্থ রাখতে হবে, তাই না? আমাদের দক্ষিণে কি আছে একটু খেয়াল করেন। দেখেন দক্ষিণে কি কি আছে? বঙ্গোপসাগর, আর আছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দক্ষিণে আছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীটা মুখস্থ রাখবেন, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার। দেখেন আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলো রাজ্য এবং অবস্থানগুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম মোটামুটি ভাবে, তাই তো? লেখা হইলে একটু ডান লেখেন। এইভাবে করে আমাদের শখ করে করে মনে রাখতে হবে। সবকিছু তো আর আপনি মনে রাখতে পারবেন না, প্রশ্ন, কুইজ, এমসিকিউ এগুলো পড়ে পড়ে সব মনে রাখা যায় না। এইভাবে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। ওকে, যদি এটা হয়ে যায় তাইলে আমরা লিখব বাংলাদেশের মোট 32টি জেলার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। মোট 32টি জেলার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। তাহলে আমরা লিখব ভারতের সাথে 30টি, মায়ানমারের সাথে 3টি। এই 30 আর 3 যোগ করলে প্রথমবারের মতো 32 হয়। লিখবেন রাঙ্গামাটি জেলার সাথে উভয় দেশের সীমানা রয়েছে। এই তিনটার মধ্যে কি কি ছিল? রাঙ্গামাটি। তাহলে এই রাঙ্গামাটির সাথে ভারতেরও আছে, মায়ানমারেরও আছে। আর ছিল বান্দরবান, আর ছিল কক্সবাজার।
তাহলে ভারতের সাথে মানে মায়ানমারের সাথে আছে, কিন্তু ভারতের সাথে সীমানা নেই। মানে কি লিখবেন? মায়ানমারের সাথে আছে। ভারতের সাথে সীমানা নেই দুটি দেশের, কি কি? বান্দরবান, কক্সবাজার। বান্দরবান, কক্সবাজার। ওকে, দেখেন আর আরেকটা জায়গা কমপ্লিট করলাম, গুরুত্বপূর্ণ জায়গা। এটা হয়ে গেলে আমাকে একটু বলেন। দেখেন ক্লিয়ার করে দিচ্ছি, কত সুন্দরভাবে এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আর কখনোই সমস্যা হবে না এই জায়গা নিয়ে। যতটুকু তথ্য পড়াচ্ছি এই তথ্যটুকুই ডাইজেস্ট করবেন, ঠিক আছে? সুন্দর করে ডাইজেস্ট করবেন এই তথ্যটুকু। দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি কিছু লাগবে না। 30 আর 3 32 কিভাবে স্যার? ওই তো বললাম, এই প্রথমবারের মতো 30 আর 3 যোগ করে 32 হয়। কারণ এই তিনটার মধ্যে, এই 3-এর মধ্যে রাঙামাটি আছে, 30-এর মধ্যে রাঙামাটি আছে। এটা তো যোগ না, জাস্ট মজা করে বলছি। মানে রাঙামাটি উভয় দেশের সাথে আছে, এই জন্য 32 হয়েছে। ওকে, এইটুকু হয়ে গেছে ক্লিয়ার? ওকে, যদি এইটুকু ক্লিয়ার হয়ে যান তাহলে আমরা আবার এগুলো একটু মুছে ফেলি। বোর্ড নষ্ট করে ফেলছি আজকে, ওই ইয়ে দিয়ে স্যানিটাইজার মারছিলাম, ভাবছিলাম যে এটা মনে হয় ইয়ে হয়, স্যানিটাইজার আঠা বানাই দিছে বোর্ড। ঠিক আছে, এই জন্য আজকে একটু কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যাবে আবার লিখতে লিখতে। এবার আসেন আমরা আবারও যদি আমরা চতুর্দিক দেখি, যে বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ধরেন আপনার সাথে একজনের সম্পর্ক ছিল, হুম? তো সে একবার উত্তরবঙ্গে গেছে। এই উত্তর বাংলার জায়গার, উত্তর বাংলার জায়গার, এখানে লিখি তেঁতুল খেয়ে সে এখন পর। আচ্ছা, উপরে উঠাইতে হবে না। আচ্ছা, আমি একটু নামিয়ে দিচ্ছি, একটু নামিয়ে দিচ্ছি। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। একটু দেখেন, উত্তর বাংলার জায়গার তেঁতুল খেয়ে সে এখন পর, মানে আমার আর চিনে না। ঠিক আছে, খেয়ে পর। উত্তর, উত্তরবঙ্গ, উত্তর দিক। বাংলা,
বাংলাবান্ধা। জায়গা, জায়গির জোট। তেঁতুলিয়া হচ্ছে তেঁতুলিয়া। পর, পতে হচ্ছে পঞ্চগড়। রতে হচ্ছে রংপুর। তার মানে উত্তর দিকে সর্বশেষ বিভাগ রংপুর, উত্তর দিকে সর্বশেষ জেলা পঞ্চগড়, উত্তর দিকে সর্বশেষ উপজেলা উপজেলা তেঁতুলিয়া, উত্তর দিকে সর্বশেষ স্থান, বা এটাও আমরা স্থান লিখতে পারি। তাহলে পরীক্ষায় যদি আসে উত্তর দিকে সর্বশেষ স্থানের নাম কি? বাংলাবান্ধা বা জায়গির জোট। সর্বশেষ উপজেলা তেঁতুলিয়া, সর্বশেষ জেলা পঞ্চগড়, সর্বশেষ বিভাগ রংপুর। পশ্চিমে আসি, লেখেন পশ্চিমের চাপার শিবের রাজমহলে মন। পশ্চিমের চাপার শিবের রাজমহলে মন। মনে হচ্ছে মনাকষা। রাজমহল হলো রাজশাহী। শিবে হলো শিবগঞ্জ। চাপাই হলো চাপাই নবাবগঞ্জ। ওকে, তাহলে দেখেন পশ্চিমের সর্বশেষ স্থান মনাকষা, সর্বশেষ জেলা রাজশাহী, সর্বশেষ উপজেলা শিবগঞ্জ, আরে জেলা না, এটা হলো বিভাগ। রাজশাহী হচ্ছে সর্বশেষ বিভাগ, আর চাপাই হচ্ছে সর্বশেষ জেলা। দেখেন আমাদের পশ্চিম দিকটা হয়ে গেল, পশ্চিমে চাপার শিবের রাজমহলে মন। দক্ষিণে তো আগেই বলছি, বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো। দক্ষিণ নিয়ে কোনো প্যারা নাই। এখন পূর্ব দিকে একটা প্যারা আছে। পূর্ব দিক দেখেন একদম এইভাবে খাতায় লিখে রাখবেন, আজীবন মুখস্থ হয়ে যাবে। পরীক্ষায় মনাকষা আসে, পরীক্ষায় জাইগির জোট, বাংলাবান্ধা আসে। ঠিক আছে, লেখেন আর দক্ষিণও লাগবে, দিচ্ছি। এখানে মনে রাখবেন, এখানে টেকনিকের দরকার নাই। পূর্ব দিকে আমরা এখানে একটু দক্ষিণটা আগে লিখি। হ্যাঁ, হ্যাঁ, চট্টগ্রাম সর্বশেষ বিভাগ, দক্ষিণের বিভাগ। এরপরে লিখবেন কক্সবাজার, টেকনাফ, সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন এই হলো দক্ষিণ দিকে। ঠিক আছে, যদি টেকনিক চান কেউ তাহলে এরকম লিখে রাখতে পারেন, গ্রামের বাজারে সেরা সেন্ট টিকে। সেরা সেন্ট মানে নষ্ট আর কি। হ্যাঁ, গ্রাম মানে চট্টগ্রাম, বাজার মানে কক্সবাজার, সেরা মানে সেরাদ্বীপ, সেন্ট মানে সেন্ট মার্টিন, টিকে মানে টেকনাফ। এই চট্টগ্রাম হলো সর্বশেষ বিভাগ দক্ষিণের, কক্সবাজার হলো সর্বশেষ জেলা, টেকনাফ হচ্ছে উপজেলা, সেরাদ্বীপ সেন্ট মার্টিন স্থান।
দেখেন ইউনিয়ন স্থান, দেখেন উত্তর দক্ষিণ পশ্চিম হয়ে গেছে, পূর্ব দিকটা বাকি আছে। এখানেও সর্বশেষ বিভাগ হচ্ছে চট্টগ্রাম, জেলা হচ্ছে বান্দরবান, চট্টগ্রাম বান্দরবান, তারপরে হচ্ছে উপজেলা কি যেন, আচ্ছা ইয়ে হলো আখাইনঠং, আখাইনঠং স্থান। এই আখাইনঠংটা পরীক্ষায় আসে, আখাইনঠংটা পরীক্ষায় আসে, হ্যাঁ আখাইনঠং এইটা পরীক্ষাতে বেশ আসে। আর থানসি আসে পরীক্ষায়, থানসি। তাহলে বিভাগ, জেলা, উপজেলা, স্থান। দেখেন আমরা চারদিকের সর্বশেষ স্থান, জেলা, বিভাগ, উপজেলা সব বের করে ফেলছি এক ছকের মধ্যে, এক ছকের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা এটা একটা সুন্দর করে স্ক্রিনশট দিব। ঠিক আছে, আমার গ্রুপে একটু সবাই দিয়ে দিয়ে দিবেন, প্রলয় স্যার জিকে এই গ্রুপে একটু দিয়ে দিবেন, একটা স্ক্রিনশট দেন, পোস্ট করেন, সুন্দর করে একটা পোস্ট করেন, অ্যাপ্রুভ করব প্রলয় স্যার জিকে এই গ্রুপটাতে একটা দিয়ে দেন। ঠিক আছে, যে এইভাবে পড়ানো হয়, প্রচারেই প্রসার, লোকজন বাড়লে প্রতিযোগিতা বাড়বে, একটা স্ক্রিনশট দিয়ে দেন। এই যারা যারা স্ক্রিনশট দিছেন তারা একটা করে কমেন্টস করেন যে করেছি, ডান 46 বিসিএস পিলি, স্ক্রিনশট দেন, দিয়ে ডান লেখেন। কে কে দিছেন দেখি একটু, কে কে দিছেন একটু দেখি। বাহ, পোস্ট করেন প্রলয় স্যার জিকে, আছেন এই গ্রুপে সবাই? প্রলয় স্যার জিকে গ্রুপে আছেন? এই গ্রুপে একটু দিয়েন, অ্যাপ্রুভ করে দিব। এই গ্রুপে সবাই প্রলয় স্যার জিকে, আমি তো প্রচার বিমুখ মানুষ, যেমনই পড়াই কিন্তু প্রচার নাই, এজন্য স্টুডেন্টও নাই। আমি যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম, একটু সবাই জয়েন করেন, হ্যাঁ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি কমেন্টসে, কমেন্টসে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওকে, একটা পোস্ট করেন, ঠিক আছে, বহুল প্রচারের সাথে একটা পোস্ট আশা করছি। আচ্ছা, স্থানগুলো চলে গেল আমাদের, মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার। এখন যেটা যাব সেটা হচ্ছে ছিটমহল। ছিটমহল অনেকটাই পুরানো হয়ে গেছে, মানে ছিটমহল খুব একটা যে গুরুত্ব আছে এই ছিটমহলের এখন আর তা না। ওই 15 সালে বিনিময় হওয়ার পরে কিছু প্রশ্ন পরীক্ষায় আসছিল, তারপরে অনেক সময় প্রিভিয়াস কোশ্চেন দিয়ে দিলে ওই ছিটমহল তুলে দিবে। এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছিটমহলের কিছু বেসিক তথ্য আমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো, একটু দেখেন, প্রথম হচ্ছে ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে, এইটা আসতে পারে পরীক্ষায়।
1 আগস্ট 2015। বিনিময়ের ফলে বাংলাদেশ পায় 111টি, ভারত পায় 51টি। মোট ছিটমহল 162টি। এর চেয়ে বেশি ছিটমহল নিয়ে আর পড়ার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না আর কি। এখন আপনাদের মন চাইলে পড়েন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু এর চেয়ে বেশি পড়ার প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। অর্থাৎ ছিটমহল সম্পর্কিত এই তথ্যটুকুই আমরা মাথায় রাখবো, কারণ এটা পুরনো হয়ে গেছে, কোথায় কয়টা ছিটমহল ছিল হ্যান ত্যান এইসব তথ্য আর এখন খুব একটা কাজে দিবে না আমার ধারণা। এরপরে আপনাদের কাছে বই আছে বা শিট আছে, যাই আছে, আপনারা একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু পড়ে ফেলেন, ঠিক আছে? আমি বই দিতে পারবো না, কিন্তু একান্তই যদি কারো ভূগোলের শিট লাগে দিতে পারবো, কুরিয়ারে নিতে পারবেন যদি একান্তই কারো লাগে। বই দিতে পারবো না, কারণ বই আমার আছে কিন্তু এই মুহূর্তে ছাপাবো না আমি, ঠিক আছে? শিট নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে যদি ভূগোলের কারো শিট লাগে, ঠিক আছে? তারা ইয়া করতে পারেন। ওকে, কি দহগ্রাম ছিটমহল কি হয়েছে বলেন, আমাকে বলেন। দহগ্রাম ছিটমহলে কি হয়েছে এটা বলেন আমাকে। ওকে, এবার আসেন, তাইলে আমরা ছিটমহল বিনিময় কার্যকর হয়ে গেল, এখানে আর তথ্য লাগবে না আমাদের। এবার ছিটমহল বিনিময়ের পরে আসেন সমুদ্র বিজয় নিয়ে কিছু তথ্য আমাদের লাগবে। সমুদ্র বিজয় সংক্রান্ত কিছু তথ্য আমরা পড়ব, আসেন। সমুদ্র বিজয়, তাহলে আপনারা জানেন যে আমাদের সমুদ্র বিজয় হয়েছে দুইটা দেশের সাথে, একটা ভারত আর একটা হচ্ছে মায়ানমার, তাই না? দুইটা দেশের সাথে আমাদের সমুদ্র বিজয় হয়েছে। তাহলে আমরা প্রথমেই লিখব যে মায়ানমারের সাথে সমুদ্র বিজয়, কারণ যেটা আগে হয়েছে সেটা আগে লিখবো আমরা। মায়ানমারের সাথে সমুদ্র বিজয়। সমুদ্র বিজয় এইটা প্রথম হচ্ছে নিষ্পত্তি হয় কবে, এই তারিখ আর সাল, যদিও এটা অনেক পুরনো হয়ে গেছে, 2012। এটা রায় প্রদান করছে হচ্ছে ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, লেখেন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ফর দ্য ল অফ দ্য সি। ওকে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এখানে রায় প্রদান করে। এটা সদর দপ্তর লিখে রাখেন, অনেক সময় পরীক্ষায় আসতে পারে। সদর দপ্তর হামবুর্গ, জার্মানি। সদর দপ্তর হচ্ছে হামবুর্গ, জার্মানি। এটা সদর দপ্তর হামবুর্গ, জার্মানি। এরপরে আসেন আমরা লিখব ভারতের সাথে সমুদ্র বিজয়। আমি যতটুকু লিখব এইটুকু পড়লেই চলবে। ভারতের সাথে সমুদ্র বিজয়, এইটারও লেখেন 7 জুলাই নিষ্পত্তি হয় 2014। এটা হয় পিসিএ তে, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, লেখেন
পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এইটার সদর দপ্তর হচ্ছে দি হেগ। নেদারল্যান্ডস। এখন এই দুই দেশের সাথে সমুদ্র বিজয়ের ফলে যেটা হয়েছে সেটা হলো 1,18,813, 1,18,813 বর্গ কিলোমিটার আমরা সমুদ্র বিজয় করেছি। এই ডেটাটা মুখস্থ রাখলেই চলবে, আর লাগবে না। এই ডেটাটা আমাদের মাথায় রাখতে হবে, তাইলে চলবে। 1,18,813। তাহলে সমুদ্র বিজয় গেল, ছিটমহল গেল, আমাদের বাকি আছে আর সেভেন সিস্টার্স। আমার সেভেন সিস্টার্স নিয়ে কথা বলতে চাই। এরপরে মায়ানমারের সাথে কিছু কাজবাজ আছে, এগুলো করে আমরা শেষ করতে চাই। ঠিক আছে, ওকে। আমাদের পরবর্তী আলোচনা কি? সেভেন সিস্টার্স। তারপরে আলোচনা মায়ানমারের সাথে আমাদের সীমানা। এটা তো ভারতের সাথে গেল, ভারতের ভেতরকার কথা গেল, ইত্যাদিতে গেল। মায়ানমারের সাথে লাগবে না? দেন হচ্ছে আমরা ক্ষান্ত হব, আমি সেদিনই হব ক্ষান্ত, নাকি? তাহলে মূলত এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব পরের দিন। দ্বিতীয় অধ্যায় একটু লং টাইম ক্লাস করতে হবে, 1.5 ঘন্টা বা আরো বেশি করা লাগতে পারে, বলা যায় না। খুবই ইম্পর্টেন্ট এবং 2টা প্রশ্ন আসে। ঠিক আছে, পরীক্ষা এই বৃহস্পতিবারের সিদ্ধান্ত হবে, হ্যাঁ, যে কবে হবে। যদি ঈদের পরে চলে যায় আমরা বেশি চাপ নিব না, পড়বো, রিল্যাক্সে একটু পড়বো। ক্লাস রেগুলার হবে বাট রিল্যাক্সে হবে। আর যদি পরীক্ষা হয়ে যায় তাহলে একটু চাপ তো নেওয়াই লাগবে। এবং আপনারা যদি কোনো প্রবলেম হয় আপনাদের, আমি ফার্মগেটে হচ্ছে 48টি পরীক্ষার আয়োজন করেছি, ডেইলি এক্সাম একটা রুটিন দিয়ে 48টি পরীক্ষার আয়োজন করেছি, মডেল টেস্ট সহ। আপনারা চাইলে দিতে পারেন ঢাকায় যদি কেউ থাকেন। একদম এই 48টা সিলেবাসের মানে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম এবং মডেল টেস্ট কেউ যদি দিতে পারেন, পড়ে পড়ে দিতে পারেন, তার আর বিসিএস পিলি নিয়ে টেনশন খুব একটা করা লাগবে না। চাইলে অ্যাটেন্ড করতে পারেন। কেউ যদি ঢাকায় থাকেন, ফার্মগেটে, আমার অফিস ফার্মগেট, চাইলে এটা করতে পারেন। ঠিক আছে, আজকে বোর্ড মুছতে মুছতে আমার জীবন গেল, তেনা তেনা হয়ে গেছে। সেভেন সিস্টার্স, আমরা সেভেন সিস্টার্স নিয়ে লিখব। মানে ভারতের, লিখেন, মানে ভারতের কেন্দ্রীয় শাসনের বা কেন্দ্রীয় অবহেলার শিকার এমন 7টা রাজ্য, যে 7টা রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। যেমন আমরা এক এক করে লিখি রাজ্যের নাম এবং রাজধানী। রাজ্য, রাজধানী। আসাম দিশপুর, তারপরে মিজোরাম, মিজোরাম আইজল, এগুলো মুখস্থ করতে হবে। আসাম দিশপুর, মিজোরাম আইজল। মেঘালয়, শিলং, তারপরে ত্রিপুরা, আরে ঘুরে গেছে এটা, আগরতলা ত্রিপুরা, আগরতলা ত্রিপুরা। অরুণাচল, ইটানগর। এরপরে মণিপুর, এই মণিপুর হচ্ছে অপশনে মাঝে মাঝেই থাকে। ইম্ফল, ইম্ফল। নাগাল্যান্ড,
কোহিমা, নাগাল্যান্ড, ও ত্রিপুরা আগরতলা, হ্যাঁ, আরে ঘুরাই ফেলছি, গেছি, শেষ আমি। ত্রিপুরা, হ্যাঁ, রাজধানী আগরতলা। তাহলে দেখেন 7টা, 1 2 3 4 5 6 7। এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, এই রাজ্যের সাথে বাংলাদেশের সংযোগ আছে, সীমান্ত আছে, এইটার সাথে আছে, এইটার সাথে আছে, এইটার সাথে আছে। এই 3টা রাজ্যর সাথে বাংলাদেশের সীমানা নেই। অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, 3টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই। তাহলে পরীক্ষা আসতে পারে যে নিম্নের কোনটি, কোন রাজ্যের সাথে, মানে নিম্নের 7 সিস্টার্সের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই। আবার দেখেন, আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি, এই পশ্চিমবঙ্গ কিন্তু আবার 7 সিস্টার্স না, পশ্চিমবঙ্গ কিন্তু আবার 7 সিস্টার্স না। তাহলে 7 সিস্টার্সের মধ্যে আমাদের 4টার সাথে সীমানা আছে, 3টার সাথে সীমানা নাই, এই 3টার সাথে নাই। তাহলে বলতে পারে এর মধ্যে কোনটার সাথে নাই। মূলত মণিপুর অপশনে থাকে বেশি বেশি, মণিপুর বেশি বেশি অপশনে থাকে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মণিপুর। সেভেন সিস্টার্স হলো, আর কি বাকি আছে গো আমাগো? মায়ানমারের সাথে, তাই তো, বাংলাদেশ মায়ানমার। তাহলে শিরোনাম করেন বাংলাদেশ মায়ানমার সীমানা, শিরোনাম করেন বাংলাদেশ মায়ানমার সীমানা। বাংলাদেশ মায়ানমার সীমানা। বাংলাদেশ মায়ানমার সীমানা। লেখেন, মিয়ানমারের 2টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। দুটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। কি কি রয়েছে? একটা হচ্ছে রাখাইন রাজ্য, আর একটা হচ্ছে চীন, চীন রাজ্য, এটা কিন্তু চীন দেশ না। একটা হচ্ছে রাখাইন রাজ্য আর একটা হচ্ছে চীন রাজ্য, এই দুইটার সাথে সীমানা রয়েছে। এরপরে পরীক্ষায় প্রায়ই আসে মংডু, মংডু মানে বাংলাদেশ আর মায়ানমারের মধ্যবর্তী, অর্থাৎ এটা রাখাইন প্রদেশের শহর। বাংলাদেশ মায়ানমার মধ্যবর্তী, মংডু, বাংলাদেশ মায়ানমার মধ্যবর্তী হচ্ছে মংডু। ওকে, এই হলো মায়ানমারের সাথে আমাদের যতটুকু দরকার ছিল। এরপরে তো নাপ নদী দ্বারা বিভক্ত হবে, এগুলো হ্যান ত্যান তো পড়বেনি, নদ নদীর মধ্যে যখন ঢুকবো তখন তো এগুলো পড়া হবেই, এগুলো নিয়ে প্যারা নেই। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলা আমরা এখন যেটা দেখব, বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলা 9টা। তাহলে শেষ, লাস্ট টপিক ফর টুডেস। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলা 9টা।
সীমান্তবর্তী জেলা 9টি। পশ্চিমবঙ্গের জেলা 9টা। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলা 9টা। লেখেন। লেখেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি, নদিয়া, দার্জিলিং, কোচবিহার। যদি মনে রাখার টেকনিক লাগবে না, পড়েন তারপরে। উত্তর দক্ষিণের মুর্শিদের মাল 24টি জলপাই খেয়ে নদী পার হয়ে দার্জিলিংয়ে কচু খায়। টেকনিক অনেক বড় হয়ে গেল। উত্তর মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, 24টি 24 পরগনা, জলপাইগুড়ি, নদিয়া, দার্জিলিং, কোচবিহার। এমনি গল্প যদি মনে থাকে তাহলে মনে থাকবে। উত্তর দক্ষিণের মুর্শিদের মাল 24টি জলপাই খেয়ে নদী পার হয়ে কি দার্জিলিং এ বসে কচু খায়। দেখেন ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার হলে আজকের ক্লাস এই পর্যন্তই। মোটামুটি আমরা ভূগোলের একটা অধ্যায় পার করলাম এবং মোটামুটি কমপক্ষে 1 মার্ক, কখনো কখনো 2টাও হয়, 1 মার্ক কনফার্ম করলাম। আজকেই 1 মার্ক কনফার্ম করলাম। গত দিনের টপিকটা তো বিজ্ঞানেও আসবে, ভূগোলেও আসবে, আন্তর্জাতিকেও হতে পারে, ওখানে 1-2 মার্ক হবে। সেটা যে ভূগোলে হবে এর গ্যারান্টি নাই, বিজ্ঞানে হবে এটা গ্যারান্টি আছে। তবে আজকে আমরা 1 মার্ক কমপ্লিট করলাম 10 মার্কের মধ্যে। আগামী লেকচারে আমরা 2 মার্ক কমপ্লিট করব। এইভাবে ভূগোলটা আমরা শেষ করতে চাই। ঠিক আছে? দেখেন একটা সলিড প্রিপারেশন, ভূগোলের এই অংশটা সেটে ফেলে দিয়ে, অনেক তথ্য ফেলে দিয়ে একটা সলিড প্রিপারেশন আপনাকে দেওয়ার চেষ্টা করেছি। এই সলিড প্রিপারেশনটা আপনি নেওয়ার চেষ্টা করেন, তাইলেই হবে। ওকে, ভালো থাকেন।